আসসালামু আলাইকুম। বানিয়ে ফেললাম আমি ছানার বরফি। অনেক বরফি খেয়েছেন, অনেক কটকটি খেয়েছেন। ছানার বরফিটা খেয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দ হবে খেতে। যদি পারফেক্ট ভাবে বানাতে পারেন, মুখে লেগে থাকার মতো স্বাদ এটা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি ফ্রেশ গরুর দুধ নিয়েছি, কিছুক্ষণ জাল করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম সিরকা, আধা কাপ মতো আমি এখানে সিরকা দিয়েছি। আরো 5 মিনিট মতো চুলায় জালে বসিয়ে রাখলাম। যখন দেখলাম ছানাটা কেটে গিয়েছে, অনবরত লাড়াতে লাড়াতে দেখলাম যখন ছানাটা কেটে গিয়েছে, তখন এটা চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর একটা স্ট্রেনার নিলাম, স্ট্রেনারের মধ্যে ছানাটা আমি ঢেলে দিলাম। তারপরে ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে সিরকার কোনো বাজে স্মেল না থাকে। তারপরে এটা আমি পানি ঝরাতে রেখে দিলাম ঘন্টাখানেকের জন্য। তারপরে এখানে আমি কিছু বাদাম নিয়েছি। বাদামগুলো আমি যতটা গুঁড়ো করা যায় আধ ভাঙা মতো গুঁড়ো করে নিয়েছি। এদিকে 1 কাপ মতো শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি। লো ফ্লেমে চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম ঝরানো ছানাটা, কোনো অবস্থায় যাতে পানি না থাকে। তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য একটু আমি এলাচ পাউডার, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি ও 1 চামচ মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটা অনবরত লাড়াচাড়া করলাম, যাতে বেশি শক্ত হয়ে ছানাটা না হয়ে যায় সেদিকটা খেয়াল করতে হবে। অর্থাৎ ছানাটা যাতে ভাজার সময় শক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে। আদা ভাঙা বাদাম গুঁড়ো এখানে দিয়ে লাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি কালারটা আনার জন্য দিয়ে দিলাম রুয়া আফজা। তারপরে এখানে আমি আধা কাপ মতো শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি লাড়াচাড়া করে প্যান থেকে যখন সব ছেড়ে দিয়েছে, তারপরে এটা আমি একটা বাটিতে গরম গরম অবস্থায় ঢেলে দিলাম। বাটিতে আমি কোনো প্রকার ঘি তেল দিইনি। এটা গরম অবস্থায় ঢালার পরে উপর থেকে দিয়ে দিলাম আমি কিছু বাদাম, চাইলে আপনারা অন্য ড্রাই ফ্রুটও দিতে পারেন। তারপরে এখানে আমি নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে। দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে দেখতে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে কেটে নিলেই ভালো হয়। তারপর দেখুন আমি ছোট ছোট করে অর্থাৎ কিউব কিউব সাইজে কেটে নিয়েছি। দেখতে কতটা না সুন্দর হয়েছে, আকর্ষণীয় লাগছে না দেখতে? খেতে সেই ভীষণ স্বাদ। ছানাটা বেশি ভাজবেন না, তাহলে এটা শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই ভাজার সময় একটু সতর্ক হয়ে ভাজবেন। দেখতে পারলেন আমার ছানার বরফি। ঈদ স্পেশাল দিনে এটা বাচ্চাদের সামনে আপ্যায়ন করতে পারেন।